হোয়াটসঅ্যাপ মেসেজ করছে যে তারা ফ্রড বা চাকরির প্রতারণা করার বলতে গেলে এমন একটা সংস্থা যেখানে তোমাদের বলতে গেলে চাকরির নাম করে তোমাদের ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে নিয়ে যে তোমাদের ঘরে বলতে গেলে ফ্রড করা হচ্ছে। সেই ক্ষেত্রে দাদা একটু বলো, যাতে আমাদের বলতে গেলে আমরা সমস্ত বলতে আমাদের বিষয়টা আমরা বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আজকে টপিক হচ্ছে এতটুকুই। তো আশা করছি তোমরা এতটুকু নয়, বিষয়টা আমি বলতে গেলে বৃত্তান্তই বলবো। তো অবশ্যই তোমরা বলতে গেলে এই চ্যানেলটার সাথে ফলো থাকবে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে আমাকে বলবে। তো দেখো বলতে গেলে বহু ছাত্রছাত্রীদের সাথে এরকম করে ফ্রড করে বলতে গেলে তারা বলতে গেলে এমন একটা সংস্থা খুলেছে যেখানে বলতে গেলে তোমরা অনেক কিছু বিষয় বলতে গেলে এখন জানবে না, যখন পরবর্তীকালে এই জিনিসটার উপর তোমরা ফাঁদে দেবে। ধরো তোমাকে বলতে গেলে ফোন আসলো, এসে বললো, তোমাকে বললো যে 1,00,000 টাকার জব দেবো, রেফার করবো, তো তোমরা আমার কাছে আসো। সেই ক্ষেত্রে বলতে গেলে ছাত্রছাত্রী বলতে গেলে তোর মনের মধ্যে জাগবে যে হ্যাঁ 1,00,000 টাকার জব তো আমাকে যেতেই হবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে সেই ফ্রিডমটা তোমরা পাবে না সেখানে গেলে। সেখানে তোমাকে বলতে গেলে যাওয়া করাবে, যে তোমাকে বলতে গেলে 4 দিন 5 দিন এরকম ট্রেনিং করাবো, 2,000 টাকা নেবো। তো এই সমস্ত নানা ধরনের বৃত্তান্ত বলে তোমাকে বলতে গেলে চাকরির প্রতারণাটা দেখিয়ে তোমাকে নিয়ে যাবে, নিয়ে যে তারা বলতে গেলে অটোমেটিক ফাঁসাবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যারা এখনও বলতে গেলে তোমরা বলতে গেলে এসব বলতে গেলে এখনও বলতে গেলে ফেঁসে আছো, তারা তো অবশ্যই জানো। আর যারা বলতে গেলে এখনও বলতে গেলে এই সমস্ত কল বা হোয়াটসঅ্যাপে বলতে গেলে মেসেজ আসছে, অটোমেটিক তোমরা ঢুকে পড়ে তোমরা বলতে গেলে সেই ফর্মটা ফিল আপ করে দিলে, তো সেই ফেক জব বা ফেক যে কনসালটেন্সি সার্ভিসটাকে বলে, সেই সার্ভিসের মধ্যে অটোমেটিক পড়বে না। কারণ দেখো বলতে গেলে ভবিষ্যতে তোমরা বলতে গেলে তোমাদের যে বলতে গেলে বাবা মায়ের স্বপ্ন আছে যে তোমরা বলতে গেলে একটা ড্রিম লাইফ বলতে গেলে তোমাদের সেট করা দরকার। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা যাতে ভবিষ্যতে কোনো রকম এরকম চাকরির প্রতারণাটা দেখিয়ে অনেক স্টুডেন্টদের আমাদের বলতে গেলে গতকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা তার আগেও আমাকে মেসেজ করে বা ফোন করে বলেছিল যে দাদা দেখো না বলতে গেলে এরকম আমরা কী করবো। তো সেই ক্ষেত্রে বলতে গেলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের বিষয়ে আমি দিচ্ছি যে তোমরা একদমই বলতে গেলে এরকম ফাঁদে পড়বে না। কারণ বলতে গেলে অনেক ছাত্রছাত্রীকে এটা করে নিয়ে গিয়ে বলতে গেলে তাদের ঘরে বলতে গেলে তাদের জীবনটাকেও বলতে গেলে নিয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এমন কোনো বলতে গেলে ফেক অ্যাড বলো, ফেক পোস্ট বলো বা ফেক দেখে চলে যাবে না। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদেরই বলতে গেলে তোমরাই বলতে গেলে বাঁচবে। কেননা বলতে গেলে এখন বর্তমানে যুগটা গেছে ফ্রড, ঠিক আছে? তোমার 500 টাকা তোমার কাছ থেকে জয়েন করবে বা বলতে গেলে বিভিন্ন যে কোম্পানিগুলোকেও বলো, সেই কোম্পানিগুলো বলতে গেলে যেখানে জয়েন করাবে সেখানে তোমাকে বলবে 500 টাকা বা 1,000 টাকা। আবার তোমার কোনো কোম্পানি বলতে গেলে 20,000 টাকা ডিমান্ড করবে। এই সমস্ত কোম্পানির থেকে সাইট থাকবে যেখানে বলতে গেলে তোমার কোয়ালিফিকেশান আছে, তোমার যোগ্যতা আছে। তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে তুমি সেই জব করবে। তো সেইখানে বলতে গেলে এরকম ফাঁসবে না। সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের যদি এর মধ্যে তোমাদের সমস্ত বিষয় তোমরা যদি এখন থেকে বলতে গেলে সাবধান বা সেফটি তোমরা বলতে গেলে নিজের মধ্যে না আনলো বা অ্যালার্ট না হও, তাহলে ভবিষ্যতে বলতে গেলে জবের কিন্তু ডিমান্ড বলতে গেলে যেটা আছে, মানুষ বলতে গেলে খাওয়ার যে বিষয়টা আছে, মানুষ যে পেটে খাচ্ছে, সেই চালনাবিদ্যা বা পুঁথিবিদ্যা না করে সে বলতে গেলে ফ্রড করে মানুষের কাছ থেকে টাকা আদায় করে মানুষ কিন্তু ইনকাম করবে। এই যুগটা কিন্তু আশা করছি আসতে চলেছে, ঠিক আছে? যেমন আজকের যুগে যেমন এআইয়ের ডিমান্ড আছে, ঠিক আছে? এআই আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স বা আইটি রিলেটেড যে সমস্ত কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো বলতে গেলে অটোমেটিকলি আছে, কিন্তু একপাশে করতে গেলে কিন্তু বলতে গেলে তারা কী করছে, যারা এই সংস্থার সাথে যুক্ত আছে বা ফ্রডের সাথে যুক্ত আছে, তারা কী করছে, সেই জিনিসটাকে বলতে গেলে ক্যাপচার করে তারা আরেকটা বলতে গেলে ওয়েবসাইট বানাচ্ছে, বা ওয়েবসাইট নয়, নানা ধরনের হোয়াটসঅ্যাপে বলতে গেলে মেসেজ পাঠাচ্ছে যে আসুন এখানে রেফার করা হবে, এখানে বলতে গেলে বিভিন্ন পোস্ট আছে, ভালো স্যালারি দিয়ে হবে। তো এই সমস্ত ফ্রড থেকে বাঁচার উপায় হচ্ছে একমাত্র হচ্ছে সাইবার ক্যাফে তোমরা ফোন করে বলতে গেলে এই সমস্ত জানাতে পারো, বা বলতে গেলে তোমরা বলতে গেলে সেই নাম্বারটাকে ব্লক করে দিতে পারো, যে নাম্বার থেকে তোমাদের বলতে গেলে ওয়ার্ক ফ্রম হোম জব দেওয়া হবে 20,000 থেকে 18,000। এমনিতে আমার লাইফে এমনিতে এক্সপিরিয়েন্স আছে বলতে গেলে নেটওয়ার্ক মার্কেটিং 6 মাস করেছি, ডিজিটাল মার্কেটিং
মাস করেছি, তারপর আরও বিভিন্ন সেক্টরে কোম্পানিতে কাজ করেছি, সেইগুলো আলাদা বিষয়। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে বিষয়টা আছে, তোমরা বলতে গেলে এখনও পর্যন্ত যদি না সতর্কতা বা বজায় যদি না রাখো, তার ক্ষেত্রে বলতে গেলে তোমরা সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারি, ঠিক আছে? কেননা আজকের দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে খুবই আপডেট হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এরম ফাঁদে ফেলো না যে ফাঁদে তোমরা পড়লে তোমাদের জীবনটা বলতে গেলে শেষ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা এরম ফাঁদে পড়ো না, যাতে তোমাদের বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে হোয়াটসঅ্যাপে যে সমস্ত মেসেজ আছে সেই মেসেজগুলোকে ডিলিট করে সেই নাম্বারটাকে ব্লক করে দাও, ঠিক আছে? তো আমি যে সমস্ত আপডেট দিচ্ছি সেগুলো বলতে গেলে কনফার্ম হয়ে বলতে গেলে তোমাদের ঘরে আপডেট দিচ্ছি, আমি কোনো ফেক আপডেট দিচ্ছি না। তোমরা ভাববে যে দাদাও ফেক আপডেট জন্য আমি তোমাদের ঘরে বলতে গেলে তোমাদের যাতে গাইডলাইন, তোমাদের যাতে জীবন যাতে ভালো হয় সেই ক্ষেত্রে তোমাদের ঘরে সেই বিষয়ে তোমাদের গাইড করছি, ঠিক আছে? এর মধ্যে তোমাদের বলতে গেলে আরও ছাত্রছাত্রীর মনের মধ্যে এই ধারণা আসতে পারে যে দাদা তাহলে এই কথাগুলো কেন বলছে, দাদাও তাহলে ফ্রড। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমি ফ্রড নয়, আমি তোমাদের ঘরে সতর্কতা বলতে গেলে এমন তোমাদের ঘরে মেসেজ আসবে যে তোমাদের ঘরে বলতে গেলে তোমরা তাদের যাদের ফেঁসে তাদেরই বলতে গেলে কথায় মিলিয়ে ঝুলিয়ে যাবে, আর তারাই তোমাকে ফাঁসিয়ে দিয়ে তোমার কাছ থেকে টাকা আদায় করবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে সেই সতর্কতা মেনটেন করে তোমরা বলতে গেলে তোমাদের গাইডলাইনটা মেনটেন করো, ঠিক আছে? আশা করছি তোমরা যদি আগে কোয়ালিটি তো ডেফিনেটলি তোমরা আমাকে বলবে যে আমি কথাগুলো ঠিক বলেছি না। ফ্রড থেকে বাঁচো। আর চাকরির প্রতারণতা যেটাকে বলে, প্রতারণতা দেখিয়ে তোমাকে লোভ দেখিয়ে লালসা দেখিয়ে যে সমস্ত সংস্থা নিয়ে যাচ্ছে তাদের রিপোর্ট করেও তুমি কিছু করতে পারবে না। কেন তাদের বলতে গেলে বিভিন্ন সংস্থা আছে। আজকে তুমি যদি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি বালেশ্বরে কাজ করতে গেছো, সেখানে বলতে গেলে তাদের একটা শাখা আছে, ফের আর একটা শাখা আছে, রাঁচিতে একটা শাখা আছে, তো সেই ক্ষেত্রে বলতে কলকাতায় একটা শাখা আছে। তো এই শাখা থেকে বলতে গেলে বিভিন্ন এদের একটা গ্যাং আছে, সেই গ্যাংয়ের মধ্যে এরা বলতে গেলে সমস্ত বলতে গেলে হাইজ্যাক করে, সেই হাইজ্যাকের মাধ্যমে বলতে গেলে মানুষকে ডেকে আনে, মানুষের বলতে গেলে ব্রেনটাকে ওয়াশ করার পর ব্রেনটাকে বলতে গেলে পাগল করে দিয়ে যাবে। সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে এর মধ্যে তোমরা যদি ফেঁসে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানানো কতজন এরম ফাঁদে পা দিয়েছিলে, তারা এই ফাঁদ থেকে বেঁচে আসছো, আর কতজন এরম ফাঁদে দিয়ে ফেলেছো তারা আমাকে কমেন্ট করে দেখাবে। তো তাদের ক্ষেত্রে আমি একটাই সাজেশন করবো, যারা ফাঁদে ফেলেছে তারা একমাত্র উপায় হচ্ছে তারা এইখান থেকে বলতে গেলে যতটা সম্ভব অ্যালার্ট হয়ে বা সেফটি হয়ে ওখান থেকে বেরিয়ে আসো, ঠিক আছে? তো আশা করছি তোমরা যদি আরও কোনো ভয় থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকে সুস্থ থাকো।